আলুর রিং খেতে অনেক মজা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা বানাবো আলুর রিং। হাই গাইস, আসসালামু আলাইকুম। বাড়িতে থাকা উপাদান দিয়ে খুব সহজে আমরা বাচ্চাদের জন্য তৈরি করতে পারবো এই খুবই মজার, বড়রাও খেতে পারবে এবং অনেক সহজ একটা রেসিপি আলুর রিং। এজন্য আমাদের লাগবে কিছু সেদ্ধ আলুগুলোকে সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটু লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে আমরা এটা মেখে নেব। এমনভাবে মাখবো যেন এটা একেবারে কোনো এর মধ্যে কোনো আলুর কোনো দলা বা লাম্পস না থাকে। তারপর এভাবে আমরা ছোটো ছোটো রিং তৈরি করব এবং রিং তৈরি করার পর সেগুলো আমরা ডিপ ফ্রাই করে ভাজবো। এবং ভাজার আগে আরও কিছু উপাদান লাগবে। এটা হলো একটা ডিম। আমি বাটিতে একটা ডিম নিলাম এবং ডিমটি খুব সুন্দরভাবে এভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে দেবো সামান্য লবণ, খুবই সামান্য, আর একটু দেব সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে আমরা এটা ডিমটিকে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর আলুর রিংগুলি আমরা এরকম ডিমে এই যে গোলার মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বে এরকম করে আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমরা আলুর রিংগুলো ভেজে নেব। এবং সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে এটা খুবই মজার। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে, নতুনরা আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আমার ভাই বোনেরা আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন লাইক এবং কমেন্ট দিয়ে। এখন আমরা আলুর রিংগুলো এরকমভাবে ডিপ ফ্রাই করে নেব। তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে কিন্তু রিংগুলো ভেজে ভাজতে গেলে অনেকটা কালো হয়ে যাবে। এর জন্য আমরা এভাবে সোনালি বর্ণে করে ভেজে নেব। আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এটা ট্রাই করতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসলে খুব সহজেই এটি, বাসায় যখন কোনো কিছু থাকবে না আমরা এটা তৈরি করতে পারবো, কারণ আলু তো আমাদের সবার বাসায় থাকে। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যে কোনো সসের সাথে তো খেতে অনেক মজা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।